আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় জলসা সালানা কাদিয়ান এখন সমাপ্ত হতে যাচ্ছে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জলসা সম্পর্কে বলেছেন যে এটি সেই বিষয় যার একান্ত ঐশী সাক্ষ্যের উপর যার ভিত্তি, তাই সাধারণ জলসার ন্যায় এটি মোটেই নয়। এই জলসার মৌলিক ভিত্তি আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন আর এর জন্য জাতিসমূহকে প্রস্তুত করেছেন যারা অনতিবিলম্বে এতে এসে যোগ দিবে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আজ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে সর্বত্র এই জলসা অনুষ্ঠিত হচ্ছে, আর যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন, জাতিসমূহ তাতে অংশ নিচ্ছে। কাদিয়ানের সেই গ্রাম যেটিকে কেউ চিনতও না, আজ সেই জলসায় বা কাদিয়ানের জলসায় বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক অংশ নিচ্ছে। এই মুহূর্তে ৩৭টি দেশের প্রতিনিধিত্ব সেখানে হচ্ছে। অতএব এই বিষয়টি এই কথার সুস্পষ্ট প্রমাণ যে এই জলসা খোদা তাআলার বিশেষ সাহায্য পুষ্ট। কিন্তু আমাদের একই সাথে এটিও স্মরণ রাখতে হবে যে এর বরকত বা কল্যাণ থেকে প্রত্যেক সেই ব্যক্তি কল্যাণমণ্ডিত হবে যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কৃত নিজের বয়াতের অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকবে, যারা নিজেদের আধ্যাত্মিক এবং চারিত্রিক উন্নতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির দিকে দৃষ্টি দেয় না, তারা এ থেকে কল্যাণমণ্ডিত হতে পারবে না। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের কাছ থেকে যে বয়াতের অঙ্গীকার নিয়েছেন, এর প্রত্যেক আহমদীকে সর্বদা এর প্রতি দৃষ্টি রাখা উচিত। আর বিশেষত এই জলসায় অংশগ্রহণকারীদের এদিকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। তবেই আমরা তাঁর আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার উত্তরাধিকারী হতে পারবো, কেননা তিনি জলসায় অংশগ্রহণকারীদের জন্য অনেক দোয়া করেছেন, আর তাদের জন্যই করেছেন যারা নিষ্ঠাবান। তিনি এখানে বহু জ্ঞানগর্ভ এবং অন্যান্য, আপনারা এখানে বিভিন্ন জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে থাকবেন, এগুলো খুবই উপকারী ধর্মীয় বক্তৃতা হয়ে থাকে। বরং এমনটি বলা উচিত, অধিকাংশ নয় বরং সব বক্তৃতাই খুবই উপকারী হয়ে থাকে। কিন্তু এসব বক্তৃতা দ্বারা আপনারা নিজেদের জীবনে তখনই কল্যাণমণ্ডিত হতে পারবেন যখন আপনারা নিজেদের বয়াতের অঙ্গীকারকে নিজেদের দৃষ্টিপটে রাখবেন। এই অঙ্গীকারের সত্যিকার হৃদয়ে এটির চর্চা করতে থাকা, এটি প্রত্যেক আহমদীর জন্য আবশ্যক। কিছু সময় পর মানুষ ভুলে যায় যে তারা কি কারণে বয়াত করেছিল বা কোন অঙ্গীকার করে বয়াত করেছিল। এটি ভুলে যায় যে আমাদের আহমদী হওয়ার উদ্দেশ্য কি। আমরা যখন
এই বিষয়টিকে স্মরণ রাখবো, এই উদ্দেশ্যকে দৃষ্টিপটে রাখবো, তবেই আমরা এই অঙ্গীকার পূর্ণকারী হতে পারবো, যার জন্য আমরা নিজেদেরকে হজরত মসিহে মাউদ আলাহিসাল্লামের জামাতের অন্তর্ভুক্ত করেছি। তাকে আল্লাহ তাআলা এই যুগে এই জন্য প্রেরণ করেছেন যে যারা ইসলামের শিক্ষাকে ভুলে গেছে এবং আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে পুনরায় খোদা তাআলার নিকটে যেন নিয়ে আসা যায় এবং ইসলামের শিক্ষা সম্পর্কে তাদেরকে অবগত করে তাদেরকে পুনরায় ব্যবহারিকভাবেও সেই মুসলমানে পরিণত করা হয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাতে চেয়েছিলেন। এটি সেই উদ্দেশ্য যার জন্য আল্লাহ তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, আর তিনি তার সাহাবীদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে তাদেরকে ব্যবহারিক মুসলমানে পরিণত করেছিলেন। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটিকে আমাদের সর্বদা দৃষ্টিপটে রাখতে হবে। বয়াতের অঙ্গীকারে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বহু শর্ত রেখেছেন। এখন আমি সেই শর্তগুলো বিস্তারিত তুলে ধরতে পারবো না, কিন্তু সংক্ষেপে উল্লেখ করতে চাই। সর্বপ্রথম তিনি বলেন যে যারা আমার হাতে বয়াত করবে, এর জন্য মৌলিক বিষয় হলো, অর্থাৎ বয়াতের জন্য মৌলিক বিষয় হলো সে যেন কখনো শিরক না করে যতক্ষণ তার মৃত্যু না হয়, অর্থাৎ আমৃত্যু সে শিরক করবে না। আর শিরক কি? মানুষ মনে করে যে আমরা কখনো কোনো মূর্তি পূজা করিনি, আমরা কারো সামনে সিজদা করিনি, তাই আমরা মুশরিক নই। কিন্তু হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর যে সংজ্ঞা নির্ধারণ করেছেন সেটিকে আমাদের সর্বদা সামনে রাখতে হবে। তিনি বলেন, তাওহীদ শুধু এই বিষয়ের নাম নয় যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর মনে শত শত মূর্তি বা প্রতিমা থাকবে। অতএব যে ব্যক্তি নিজের কোনো কাজ বা চালাকি বা প্রতারণা এবং চেষ্টা প্রচেষ্টাকে খোদার ন্যায় মর্যাদা দেয় বা কোনো মানুষের উপর ভরসা করে বা নিজের আত্মাকে সেই সম্মান দেয় যা খোদা তাআলাকে দেয়া উচিত, এই সমস্ত পরিস্থিতিতে সে খোদা তাআলার দৃষ্টিতে এক প্রতিমা পূজারী। তিনি বলেন যে স্মরণ রেখো, প্রকৃত তৌহিদ যার স্বীকারোক্তি খোদা তাআলা আমাদের কাছে চান এবং যার স্বীকারোক্তির সাথে নাজাত সংযুক্ত, তাহলে এই যে খোদা তাআলা নিজ সত্তায় সমস্ত বিষয়াদি থেকে, তা মূর্তি হোক বা প্রতিমা হোক বা মানুষ হোক বা সূর্য হোক বা চন্দ্র হোক, অথবা নিজের আত্মাই হোক বা নিজের চেষ্টা প্রচেষ্টা হোক বা প্রতারণা আর চালাকি হোক, এগুলো থেকে পবিত্র মনে করতে হবে এবং তাকে ছাড়া অন্য কাউকে ক্ষমতাবান মনে না করা, অর্থাৎ তিনি ছাড়া আর কেউ সর্বক্ষমতার অধিকারী নয়। অর্থাৎ যে কোনো কাজ করা, সেটির উত্তম ফলাফল বের করা, এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার রয়েছে। তাই আমি তার সামনেই বিনত হব। অতএব এই সূক্ষ্ম দৃষ্টির সাথে আমাদেরকে শিরক থেকে আত্মরক্ষা করতে হবে, তবেই আমরা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের জামাতের অন্তর্ভুক্ত হওয়ার যে দায়িত্ব তা পালন করতে পারবো, যে সম্পূর্ণভাবে নিজেদেরকে শিরক মুক্ত করা। এরপর আজকাল বহু মন্দ বিষয়াদি সমাজে দেখা যায়, এগুলো থেকে আত্মরক্ষার জন্য তিনি আলাইহিস সালাম বলেন যে যে আমার হাতে বয়াত করে সে যেন এই বিষয়ের অঙ্গীকার করে যে কখনো মিথ্যা বলবে না এবং জিনার কাছেও যাবে না, ব্যভিচারের কাছেও যাবে না। এখন ব্যভিচার দৃষ্টিরও রয়েছে বা ধ্যান ধারণার রয়েছে। আজকাল মিডিয়ার বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি এর মাধ্যমে যে নতুন নতুন বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হয়, তাতে এমন সব বিষয়াদিও রয়েছে যেগুলো ব্যবহারিকভাবে না হলেও কমপক্ষে জিনার ধ্যান ধারণা অবশ্যই সৃষ্টি করে। এতে অনেক মানুষ আমাকে লিখেও থাকে এই বিষয়ে। অতএব তিনি বলেন যে এ থেকেও আত্মরক্ষা করতে হবে। সমস্ত কামলোলুপ দৃষ্টি, প্রত্যেক পাপ ও অবাধ্যতা, জুলুম ও খেয়ানত এবং অশান্তি ও বিদ্রোহের সকল পথ হতে দূরে থাকতে হবে। নিজের আত্মার উত্তেজনায় যতই প্রবল হোক না কেন তার শিকারে পরিণত হওয়া যাবে না। তোমরা যখন তা থেকে বাঁচতে পারবে তবেই আমার বয়াতের দায়িত্ব পালন করতে পারবে। এরপর তিনি বলেন যে যদি আমার সাথে বয়াত করে থাকো তাহলে 5 ওয়াক্ত নামাজ
আল্লাহ তাআলা এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী আদায় করতে হবে এবং সাধ্যানুযায়ী তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে হবে, নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে এবং ইস্তেগফার পড়তে থাকবে। আল্লাহ তাআলার অনুগ্রহ আন্তরিকতার সাথে স্মরণ করো এবং তার হামদ ও প্রশংসা করাকে নিজের নৈমিত্তিক অভ্যাসে পরিণত করো। মানুষ জিজ্ঞেস করে যে আল্লাহ তাআলার নৈকট্য ভাজন কিভাবে হওয়া যায়, তো আল্লাহ তাআলার নৈকট্য ভাজন এইভাবেই হওয়া যায় যেভাবে তিনি বলেছেন। আর তিনি আমাদের কাছে এই অঙ্গীকার নিয়েছেন যে আমার হাতে বয়াতকারী যেন এই অঙ্গীকার করে যে সে আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করবে এবং তার প্রশংসা করবে, তার হামদ করবে। যখন তোমরা এই হামদ বা প্রশংসা করবে এবং তার অনুগ্রহকে স্মরণ করবে, তবেই আল্লাহ তাআলার নৈকট্য আপনা আপনি অর্জিত হতে থাকবে। অতএব এটি সেই মৌলিক বিষয় যা আমাদের স্মরণ রাখতে হবে। এরপর তিনি বলেন, যদি আমার হাতে বয়াত করে থাকো তাহলে এটিও স্মরণ রেখো যে আল্লাহ তাআলার সৃষ্টিকে সাধারণভাবে এবং মুসলমানদের বিশেষভাবে নিজেদের আত্মার উত্তেজনার কারণে কোনো রকম অবৈধ কষ্ট দেয়া যাবে না, মুখেও নয়, হাতেও নয় এবং অন্য কোনো ভাবেও নয়। এরপর তিনি আরো বলেন যে যদি তোমরা আমার হাতে বয়াত করে থাকো আর আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকো তাহলে স্মরণ রেখো যে সমস্ত অবস্থায় তা কষ্টের অবস্থা হোক বা সুখের অবস্থা হোক, কাঠিন্যের পরিস্থিতি হোক বা স্বাচ্ছন্দ্য হোক, কোনো কল্যাণ স্বাচ্ছন্দ্য লাভ হোক বা না হোক, সমস্ত অবস্থায় খোদা তাআলার সাথে বিশ্বস্ততা রক্ষা করতে হবে এবং তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তার ইচ্ছাতেই সন্তুষ্ট থাকতে হবে। এই কথার উপরে আমরা বয়াত করি আর আল্লাহ তাআলার কৃপায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে। যারা জন্মগত আহমদী তাদের বয়োজ্যেষ্ঠরা বয়াত করেছিল, আর এই বয়াতের অঙ্গীকারকেই আমরা প্রতি বছর পুনরাবৃত্তিও করি যে আমরা এই সব কিছু করব বা এগুলো মানব যেগুলো বয়াতের শর্তে লিখিত আছে। কিন্তু আমাদের সামনে বয়াতের শর্তগুলো থাকে না, যদিও এ সম্পর্কে এখন আমাদের সামনে বইও রয়েছে। তাই প্রত্যেক আহমদীকে এই শর্তগুলোকেও বিভিন্ন সময় নিজেদের সামনে রাখা উচিত এবং প্রত্যেক যদি বহু মানুষ থাকে তারা এগুলো লিখেও থাকে, তারা এই বয়াতের শর্তগুলো যারা নিষ্ঠাবান তারা এই শর্তগুলোকে ঘরে ঝুলিয়েও রেখেছে। তো আমরা যদি এটি করি তাহলে এ থেকে আমরা জানতে পারবো যে বয়াতের শর্তগুলো কি, এগুলো আমাদের দৃষ্টিপটে থাকবে। আর যখন আমরা একই সাথে এগুলো পাঠ করব তখন নিজেদের সংশোধনের চেষ্টাও একই সাথে হতে থাকবে আর এটি জানা যাবে যে কিভাবে আমাকে এক প্রকৃত আহমদী হতে হবে এবং কিভাবে নিজের বয়াতের অঙ্গীকার পালন করতে হবে। আমাদের সমস্ত কষ্ট আল্লাহ তাআলার পথে বরণ করতে প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো কঠিন পরিস্থিতি বা বিপদের সময় বিপদ আসলে আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, তার কাছেই বিনত থাকতে হবে। অনেকেই প্রশ্ন করে যে আমরা এত দোয়া করলাম কিন্তু এরপরও আমাদের উপর বিপদ এসে যাচ্ছে। তো এমন লোকদের কাছে স্পষ্ট থাকা উচিত যে এর অর্থ মোটেও এটি নয়। এর অর্থ হলো আমাদের দোয়ায় ঘাটতি রয়েছে অথবা আল্লাহ তাআলা আমাদের আরো পরীক্ষা করতে চান। তাই আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কোনো স্থান নেই যেখানে আমরা যেতে পারি। তাই আল্লাহ তাআলার প্রতি বিনত হতে হবে এবং তার প্রতি ঝুঁকতে হবে। আর যখন আমরা তার সামনে এইভাবে ঝুঁকতে থাকবো, বিনত হতে থাকবো এবং স্থায়ীভাবে তার ইবাদতের যে দায়িত্ব তা পালন করতে থাকবো, তখন আল্লাহ তাআলা তার কৃপা দৃষ্টিও দিবেন। এরপর আমরা এই অঙ্গীকারও করেছি যে বিভিন্ন সামাজিক কদাচার যেগুলো রয়েছে সেগুলো পরিহার করব আর কোরআন শরীফের যে অনুশাসন রয়েছে পরিপূর্ণরূপে সেগুলোকে শিরোধার্য করব এবং সেগুলোর উপর আমরা আমল করব। এখন যদি আমরা আত্মপর্যালোচনা করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটা আমরা এই বিষয়ের উপর আমল করছি। আমরা কি আল্লাহ ও রসুলের নির্দেশের উপর শতভাগ আমলকারী? যদি না হয়ে থাকে তাহলে আমাদের ইস্তেগফার করে এবং আল্লাহ তাআলার কাছে বিনত হয়ে এদিকে আরো বেশি দৃষ্টি দেওয়া উচিত। কুরআনী নির্দেশাবলী সন্ধান করে
আদেশ নিষেধ গুলো জেনে এর উপর আমল করতে হবে। এরপর তিনি বলেন যে যদি আমার হাতে বয়াত করে থাকো তাহলে এই ব্যাধিও পরিত্যাগ করতে হবে, অর্থাৎ কখনো ঈর্ষা ও গর্ব করা যাবে না। উম, সর্বতোভাবে এটিকে পরিহার করো, দীনতা আর সেসব নেকি অর্জন করতে হবে, যেমনটি হলো দীনতা, বিনয়, শিষ্টাচার, এগুলো অবলম্বন করতে হবে এবং অনাড়ম্বর জীবনযাপন করার অঙ্গীকার করতে হবে। তবেই তোমরা প্রকৃত আহমদী হতে পারবে। অতএব এই বিষয়টিকে আমাদের সর্বদা নিজেদের দৃষ্টিপটে রাখতে হবে আর এই বিষয়টি যাচাই করতে থাকা উচিত যে কত দূর আমরা এর উপর আমল করতে পারছি। এরপর তিনি বলেন যে আমার জামায়াতের অন্তর্ভুক্ত হয়েছ এবং আমার হাতে যদি বয়াত করে থাকো তাহলে এটিও অঙ্গীকার করো যে ধর্ম ও ধর্মের সম্মান করাকে এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজ ধন, প্রাণ, মান, সম্ভ্রম, সন্তান, সন্ততি ও সকল প্রিয়জন থেকে প্রিয়তর জ্ঞান করবে। সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে এবং ধর্মের খাতিরে সমস্ত কুরবানির জন্য প্রস্তুত থাকবে। আমরা নিজেদের বিভিন্ন ইজতেমা এবং অন্যান্য উপলক্ষেও এই অঙ্গীকার পুনরাবৃত্তি করি, কিন্তু এই অঙ্গীকার শুধু পুনরাবৃত্তি করার জন্য নয়, বরং এটিকে আমাদের সর্বদা দৃষ্টিপটে রাখতে হবে এবং এর উপর আমল করারও সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরপর তিনি বলেন যে আরো স্মরণ রাখবে যে আমার বয়াতের অধিকার তখনই প্রদান করতে পারবে যখন আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি ভালোবাসা রাখবে, আর এই ভালোবাসা শুধু আল্লাহ তাআলার খাতিরে হবে। যতদূর তোমার দ্বারা সম্ভব, যত শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন সেগুলো দ্বারা মানব জাতির কল্যাণ সাধনের চেষ্টা করো। এর জন্য আর্থিক কুরবানিও রয়েছে, সময়ের কুরবানিও রয়েছে এবং অন্যান্য উপায়ে সাহায্য করার মাধ্যম রয়েছে। তো যেভাবেই মানুষ অন্যের এবং আল্লাহ তাআলার সৃষ্টির উপকার করতে পারে তা করা উচিত। এরপর তিনি বলেন যে বয়াতের অধিকার তখনই আদায় হবে যখন তোমরা আমার সাথে অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত প্রদর্শন করবে। তিনি বলেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে এই অঙ্গীকার করো যে তার সমস্ত মারুফ নির্দেশাবলীর উপর আমল করবে। শরীয়তের যে সকল বিষয় তিনি আমাদের অবহিত করেছেন, ধর্মের যে সকল বিষয় অবহিত করেছেন, ধর্মের যে সকল নির্দেশাবলী অবগত করেছেন, যেগুলো আল্লাহ তাআলা তার কাছে প্রকাশ করেছেন এবং তিনি আমাদের জানিয়েছেন, বা যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনে নির্দেশ এসেছে এবং যার শিক্ষা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দিয়ে গেছেন বা দিয়ে এসেছেন, এই অঙ্গীকার করো যে আমৃত্যু তার উপর আমল করার পূর্ণ চেষ্টা করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, যেমনটি আমি পূর্বেও বলেছি, এই পৃথিবীতে এই জন্য এসেছেন যে ইসলামের শিক্ষার উপর যেই যুগ এবং মন্দ প্রকৃতির মানুষের কারণে এক ধরনের ময়লা যা পড়ে গিয়েছিল সেটিকে পরিষ্কার করে এবং পরিচ্ছন্ন করে আরো সুন্দরভাবে পৃথিবীর সামনে উপস্থাপন করা। আর প্রকৃত ধর্ম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন সেটিকে মানুষের সামনে উপস্থাপন করে তার উপর আমল করানোর যেন চেষ্টা করা যায়, আর এর জন্য একটি জামাত প্রস্তুত করা। অতএব এগুলো হলো সেই উদ্দেশ্য যার জন্য তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করেছেন। তিনি বলেন যে যখন তোমাদের অবস্থা এরূপ হবে যে সর্বাত্মকভাবে আমার আনুগত্য করবে এবং কোনো জাগতিক সম্পর্ক, আত্মীয়তা বা কোনো ধরনের সেবক সুলভ অবস্থা এই সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না, তবেই তোমরা বয়াতের যে দায়িত্ব তা পালন করতে পারবে। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত। যদি এমনটি হয় তবেই আমরা বলতে পারবো যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়াতের দায়িত্ব পালন করেছি এবং এর জন্য চেষ্টা করছি। এই উদ্দেশ্যেই আজ আমরা এই জলসাতেও এসেছি, কেননা তিনি যেমনটি উদ্দেশ্যাবলীর ক্ষেত্রে এটি বলেছেন যে এটি হলো ধর্মীয় জলসা এবং আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পুষ্ট জলসা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে
খোদাওয়ালা আল্লাহওয়ালা মানুষে পরিণত করতে পারেন। এখন আমাদের প্রত্যেকের আত্মপর্যালোচনা করা উচিত যে সে নিজে কতটুকু এই বিষয়াবলীর উপর আমল করছে। আজ এমটি এর মাধ্যমে তারাও জলসায় অংশগ্রহণ করছে যারা কাদিয়ানে উপস্থিত নেই। অন্যান্য দেশে যেখানে জলসা হচ্ছে সেখানে উপস্থিত, এখন আমাদের সামনেও হাজার হাজার মানুষ বসে আছে। এসব দেশের স্থানীয় আহমদিরাও এই শর্তগুলোর উপরই বয়াত করছে, তাই তাদেরও এই বিষয়গুলোকে সর্বদা দৃষ্টিপটে রাখা উচিত। আমরা দেখি যে জলসায় যেমনটি হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম বলেছিলেন, বিভিন্ন জাতি অংশগ্রহণ করছে। এখন বিভিন্ন স্থানে বসা লোকদের আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জাতির সাথে সম্পর্ক রাখে, কিন্তু প্রত্যেকের এগুলো বিশ্লেষণ করতে থাকা উচিত। অতএব যেখানে আমরা বয়াত করে জলসা থেকে লাভবান হয়ে নিজেদের আধ্যাত্মিক উন্নতির ব্যবস্থা করছি, সেখানে এই বিষয়টিও সুস্পষ্ট যে এই জলসা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাস, তিনি আমাদের মাঝে একতা সৃষ্টি করেছেন। বিশ্বের সকল আহমদি যারা এখন আমার এই কথা বা বক্তব্য শুনছেন, তাদের সদা স্মরণ রাখতে হবে যে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং বয়াতের অঙ্গীকার পালনের জন্য সব ধরনের বা সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং এই বিষয়গুলোকে দৃষ্টিপটে রাখতে হবে এবং সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং এগুলো থেকে কখনো দূরে সরে যাবেন না। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম জামাতের উন্নতি এবং উন্নতির জন্য এবং নিজের সদস্যদের এই মাঝে চেতনা সৃষ্টি করার জন্য যে বয়াত করার পর কিভাবে এবং কোন বিষয়ের প্রতি তোমাদের মনোযোগ দিতে হবে, কিভাবে আত্মসংশোধন করতে হবে, কোন কথার প্রতি মনোযোগ দিতে হবে, বিভিন্ন সময় তিনি উপদেশ দিয়েছেন। এজন্য তিনি মূল কথা এটিই বলেছেন যে নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করো। আল্লাহ তাআলাও শুরুতে কথাই বলেছিলেন যে যারা মুত্তাকি তারাই উপদেশ গ্রহণ করতে সক্ষম। অতএব তাকওয়া সৃষ্টি করো, খোদাভীতি সৃষ্টি করো নিজেদের মাঝে, তবেই তোমরা শিরক থেকে মুক্ত হতে পারবে, তবেই তোমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবে, তবেই তোমরা আল্লাহ তাআলার প্রাপ্য অধিকারও প্রদান করতে পারবে, আল্লাহর বান্দাদের প্রাপ্য দিতে পারবে। অতএব এই বিষয়গুলো দৃষ্টিতে রাখতে হবে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন, যতক্ষণ পর্যন্ত আমল না করা হবে তখন শুধু মুখের কথায় খই ফুটবে না, মুখের কথায় কাজ আসবে না। যদি তোমরা ইসলামের সেবা করতে চাও, যদি তোমরা তোমাদের বয়াতের প্রাপ্য অধিকার প্রদান করতে চাও, তাহলে প্রথমে তাকওয়া এবং পবিত্রতা অর্জন করতে হবে। যখন তোমরা এটি করবে তবেই তোমরা খোদা তাআলার আশ্রয় আসবে, তার নিরাপদ দুর্গে প্রবেশ করবে, তার এমন নিরাপদ দুর্গে প্রবেশ করবে যেখানে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লোকদের মাঝেই অভিযোগ দেখা দেয় যে আমাদের দোয়া গৃহীত হয়নি, আমরা এই দোয়া করেছিলাম, ওই দোয়া করেছিলাম। আমাদের প্রথমে আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য দোয়া করেছি? আমরা কি নিজেদের মাঝে সেই খোদাভীতি সৃষ্টি করেছি? খোদা তাআলা যা করার জন্য আমাদের আদেশ দিয়েছেন, যদি না করে থাকি তাহলে আমাদের অভিযোগ অনুযোগ মূল্যহীন। তিনি আলাইহিস সালাম উপদেশ দিতে গিয়ে বলেছেন, দেখো মুসলমানদের বাহ্যিক শক্তি কতটা কমে গেছে, বিভিন্ন জাতি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে এবং আজকাল এই অবস্থা আরও অনেক বেড়ে গেছে। বিশেষভাবে অমুসলমান বিশ্বে, পাশ্চাত্য জগতে এই বিষয়গুলো অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, যদি তোমাদের আভ্যন্তরীণ এবং হৃদয়ের শক্তি দুর্বল হয়ে যায়, শোচনীয় হয়, তাহলে তোমরা নিজেদের ধ্বংস অনিবার্য মনে করো। আল্লাহ তাআলার সঙ্গে যদি তোমাদের সম্পর্ক না থাকে, আধ্যাত্মিকতা যদি শেষ হয়ে যায়, তাহলে জগৎ তো তোমাদেরকে এমনি ঘৃণা করছে, আর আল্লাহ তাআলার হাতে আবার ধরা না পড়ে যাও কোথাও। তিনি বলেন, তোমরা তোমাদের হৃদয়কে এমনভাবে পবিত্র করো যে তোমরা সেখানে যেন পবিত্র শক্তি সৃষ্টি হয়। যদি তোমরা মোকাবেলা করতে চাও, যে জাতি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তোমাদের দেখছে, তাদের এই ঘৃণা এবং তুচ্ছ তাচ্ছিল্যকে দূর করতে চাও, তাহলে নিজেদের অবস্থাকে উন্নত করতে হবে, নিজেদের আত্মাকে পবিত্র করতে হবে। যখন তোমরা এমনটি করতে সক্ষম হবে, তবেই আল্লাহ তাআলার সাহায্য তোমাদের সঙ্গে থাকবে। তিনি আলাইহিস সালাম বলেন, এতটুকু করাই যথেষ্ট নয় যে আমরা বয়াতের অঙ্গীকার করেছি বা আমরা বলে দেই যে আমরা মুসলমান। এক ব্যক্তি বলে যে আলহামদুলিল্লাহ, ইসলাম সত্য ধর্ম আর আমি মুসলমান। তিনি আলাইহিস সালাম বলেন, আসল বিষয় হচ্ছে তাকওয়া, খোদাভীতি আর পবিত্রতা। তিনি বলেন, যদি তোমরা সত্যিকার
যত্তিকার তাকওয়া এবং পবিত্রতার পথ অবলম্বন করো, তাহলে আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি যে তোমরা সীমান্তে দাঁড়িয়ে আছো, কেউ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। তোমরা এমন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা করেছো, তোমরা তোমাদের সীমান্তের এমনভাবে নিরাপত্তা বিধান করেছো যে কোনো আক্রমণকারী তোমাদের উপর সফল হতে পারবে না। অতএব এই বিষয়গুলো আমাদের সদা মনে রাখতে হবে। এরপর আরেক স্থানে তিনি আলাইহিস সালাম বলেন, তাকওয়া এমন এক বিষয়, তাকওয়া এমন এক জিনিস যাকে যাকে শরীয়তের সারাংশ বলা যেতে পারে। যদি শরীয়তকে সার কথায় বলতে হয় তাহলে শরীয়তের মগজ বা মূল হচ্ছে তাকওয়া। অতএব এটি এমন এক মৌলিক বিষয় যা সদা আমাদের মনে রাখতে হবে। যদি আমাদের মাঝে তাকওয়া থাকে তবেই আমরা দাবি করতে পারবো যে আমাদের মুসলমান হওয়া বা আমাদের আহমদি মুসলমান হওয়া আমাদের জন্য কল্যাণকর হতে পারে, নতুবা কোনো কাজে আসবে না। এখন তাকওয়ার ধাপ বা পর্যায় বা তাকওয়ার সোপান সম্পর্কে তিনি বলেছেন, এগুলো অনেক। তাকওয়ার যে ধাপ এগুলো অনেক, কিন্তু যদি একজন সত্য সন্ধানী হিসেবে তোমরা প্রাথমিক পর্যায় বা সোপানগুলো নিষ্ঠার সাথে অতিক্রম করতে চাও, তাহলে সেই সাধুতা এবং তাকওয়ার কারণে তোমরা উন্নত তাকওয়ার মান অবলম্বন করতে পারবে, যা হচ্ছে মূল জিনিস। যদি তোমরা এটি সৃষ্টি করতে পারো তাহলে তোমরা অন্যান্য জিনিসও পাবে, আর আল্লাহ তাআলার সঙ্গে তোমাদের সম্পর্ক নিবিড় হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ফাতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের দোয়া গ্রহণ করেন, মুত্তাকিদের প্রার্থনা শুনেন। অর্থাৎ এটি তার খোদার প্রতিশ্রুতি, আর তার প্রতিশ্রুতি ভঙ্গ হয় না, তিনি প্রতিশ্রুতির ব্যত্যয় করেন না। যেমনটি আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অতএব যে অবস্থায় তাকওয়ার শর্ত দোয়া গৃহীত হওয়ার জন্য একটি নির্ধারিত শর্ত, কেউ একে অস্বীকার করতে পারে না। আর একজন মানুষ গাফেল এবং উদাসীন হয়ে যদি দোয়া গৃহীত হওয়ার অবস্থায় হতে চায় তাহলে তার কি আমল করা উচিত নয়? তাকওয়া না অবলম্বন করে যদি চায় যে দোয়া কবুল হোক, এটা হবে না। তিনি বলেন যে যদি আল্লাহ তাআলা তাকওয়াকে শর্ত হিসেবে নিরূপণ করেন এবং এটি যদি এই মৌলিক শর্ত যদি তোমাদের মাঝে না থাকে আর তোমরা যদি নিঃশ্বাসের সাথে উপর আমল না করো, যার উপরে আমল করার তোমরা তৌফিক লাভ করতে পারতে, যদি তোমাদের মাঝে তাকওয়া থাকে আর যেসব শর্ত বয়াতের শর্তাবলী তিনি নির্ধারণ করেছেন, যদি সেগুলো তোমাদের মাঝে না থাকে তাহলে এমন ব্যক্তিকে আমরা নির্বোধ বা আহাম্মক বলবো, কেননা তাকওয়া হচ্ছে মূল শর্ত। আল্লাহ তাআলার সাথে দোয়া গৃহীত হওয়ার জন্য যে শর্ত আছে তা যদি এক ব্যক্তি পূর্ণ না করে আর যদি এই অভিযোগ করতে থাকে যে আমার দোয়া গৃহীত হয়নি অথবা আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্ক করে উঠছে না, তিনি বলছেন যদি, কেননা আমাদের জন্য আবশ্যক যতটুকু সম্ভব প্রত্যেকে যেন তাকওয়ার পথে বিচরণ করে, তাকওয়ার পথে পরিচালিত হয়, যাতে দোয়া গৃহীত হওয়ার যে স্বাদ তার আস্বাদন করতে পারে এবং ঈমান বৃদ্ধির কারণ হয় বা ঈমান বৃদ্ধির লাভ হয়। আরেক স্থানে তিনি আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জামাতকে সম্বোধন করে বলছি, যদি প্রয়োজন দেখা দেয় তাহলে সৎকর্মের প্রয়োজন, খোদা তাআলার কাছে যদি কোনো জিনিস পৌঁছে তাহলে একমাত্র সৎকর্মই পৌঁছবে। ইলাইহা ইয়াসআদু জাসাদুল কালেমুত তাইয়্যিব, ইলাইহা ইয়াসআদুল কালেমাতুত তাইয়্যিব, অর্থাৎ তার দিকেই পূর্ণ বিষয়ে ফিরে যায়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। তিনি বলছেন এখন আমাদের কলম মহানবী সাল্লামের তরবারির সমতুল্য, কিন্তু বিজয় সেই লাভ করতে পারে যে মুত্তাকি বা খোদাভীরু। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমাদের দায়িত্ব। লা ইয়াজাল্লাহু লিল কাফিরিনা ইলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ মুমিনদের উপর কাফেরদের কখনো বিজয় দেন না। তাই তোমরা মনে রাখবে তোমাদের বিজয় হচ্ছে তাকওয়া। যদি তোমরা বিজয় লাভ না করো তার অর্থ হচ্ছে তোমাদের মাঝে তাকওয়া নেই, তোমরা সত্যিকার অর্থে মুমিন নও। যদি তোমাদের মাঝে তাকওয়া থাকে তবেই তোমরা সফল হতে পারবে। এই যে অনুযোগ যে আমাদের অবস্থা ঠিক নয়, অমুক জায়গায় সংকীর্ণতা রয়েছে, তিনি বলছেন স্মরণ রাখবে এই সংকীর্ণতা দূর করার জন্য নিজেদের মাঝে যেন আমরা তাকওয়া সৃষ্টি করি আর আল্লাহ তাআলার সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলি, আর গভীর দৃষ্টির সঙ্গে এটি দেখি যে আমাদের কোনো কাজ, কোনো কর্ম, কোনো চিন্তা চেতনা,
কোনো ধরনের শিরক সমৃদ্ধ যেন না হয়, শিরক ভিত্তিক না হয়, এবং কোনো গুপ্ত শিরক যেন আমাদের মাঝে না থাকে। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং যার উপদেশ তিনি আমাদেরকে বারবার দিয়েছেন, এদিকে আমাদের সদা মনোযোগ নিবদ্ধ করতে থাকা উচিত। একইভাবে বয়াত করা সম্পর্কে তিনি আলাইহিস সালাম বলেছেন, শুধুমাত্র বয়াত করাই যথেষ্ট নয়, বরং তাকওয়া সৃষ্টি করা আবশ্যক। তিনি আলাইহিস সালাম বলেন, যদি আমরা শুধু বলি সর্বস্ব কথা বলি, তাহলে তিনি বলছেন শরণাগত কোনো কাজে আসবে না। বিজয়ের জন্য আবশ্যক হচ্ছে তাকওয়া অবলম্বন। বিজয়ের জন্য আবশ্যক হচ্ছে তাকওয়া। যদি তোমরা বিজয় লাভ করতে চাও, সফলতা চাও, তাহলে মুত্তাকি হও। তিনি মনোযোগ আকর্ষণ করেছেন যে আসল বিষয় বা প্রয়োজনীয় বিষয় হচ্ছে আমরা যেন আমাদের নৈতিক চরিত্র এবং কর্মে সংশোধন করি, তাকওয়া অবলম্বন করি, যাতে খোদা তাআলার সাহায্য এবং ভালোবাসার কল্যাণ আমরা লাভ করতে পারি। এরপর খোদা তাআলার সাহায্য সম্পর্কে আমাদের দায়িত্ব, আমাদের মধ্যে প্রত্যেকে যা করতে পারে তার জন্য আবশ্যক, সেজন্য সেই আক্রমণের উত্তর প্রদানে যেন আলস্য না দেখায় যারা ইসলামের উপর আক্রমণ করে থাকে। কিন্তু সদা মনে রাখবেন, এতে নিজেদের মহত্ব নেই বা বড়ত্ব নেই। এখানে যারা তবলিগ করেন তাদেরকেও আমি উপদেশ দিচ্ছি, পূর্বেও খুতবায় আমি উল্লেখ করেছিলাম, যারা নিজেদের বড়ত্ব বর্ণনা করতে চায়, তিনি আলাইহিস সালাম বলেছেন, উত্তর দেওয়ার সময় যদি এই নিয়ত থাকে যে খোদা তাআলার প্রতাপ প্রকাশিত হোক, যেখানে বিরুদ্ধবাদীর মোকাবেলায় কোনো দলিল বা প্রমাণ দিবে বা উত্তর দিতে হয়, সেখানে আসল উদ্দেশ্য এটি হওয়া উচিত যেন খোদা তাআলার প্রতাপ যেন প্রকাশ পায়। এরপর তিনি ইসলাম বলেন যে দেখো, তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সেই বয়াতের দায়িত্ব পালনকারী হতে পারো যা আমার আবির্ভাবের উদ্দেশ্য বা লক্ষ্য। এগুলো পূর্ণকারী হও, সম্পাদনকারী হও, সেসব লক্ষ্য উদ্দেশ্য পূর্ণকারী হও, বয়াতের দায়িত্ব পালনকারী হও। তিনি বলেন, নামাজে বিনয় অবলম্বন করো, তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলো, আর তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করো, কেননা খোদা তাআলা যারা কান্নাকাটি করে, আহাজারি করে এবং তাকওয়া অবলম্বনকারীদেরকে কখনো বিনষ্ট করেন না। তিনি আলাইহিস সালাম বলেন, জামাত যদি মুত্তাকি হয়ে যায় আর নামাজে বিনয় এবং নম্রতা অবলম্বন করে, কান্নাকাটি করে, আহাজারি করে, তাহলে এই সফলতা লাভ করবে। এখানে আমার সঙ্গে অনেকে দেখা করে এবং অনেক বাইরে থেকে আসে, পাকিস্তান থেকে অনেকে আসে, এবং তারা বলে আমরা অনেক দোয়া করেছি এবং অনেক দোয়া করি। আমি তাদেরকে কথাই বলি, তাদের অনেককে কথাই বলি যে নিঃসন্দেহে আপনারা দোয়া করে থাকবেন, কিন্তু এখনও সেই মানে আপনারা উপনীত হতে পারেননি যে মানে উপনীত হওয়া উচিত, সেই মান উন্নত করা প্রয়োজন। একইভাবে বিশ্বের অন্যান্য স্থানেও আমরা যদি আল্লাহ তাআলার কৃপারাজি অর্জন করতে চাই, তাহলে আমাদের মান আরও সমুন্নত করতে হবে। তিনি আলাইহিস সালাম বলেন, জামাতকে মুত্তাকি হতে হবে, এজন্য নামাজে বিনয় অবলম্বন করো, আহাজারি করো, কান্নাকাটি করো। যারা তারা লিখেছেন এবং বর্ণনাকারীরা বর্ণনা করেন যে একদিন অত্যন্ত বেদনার সাথে তিনি আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মাঝে সংশোধন করো, তাকওয়া সৃষ্টি করো, এমন যেন না হয় যে তোমরা আমার উন্নতির পথে অন্তরায় হও। এর মধ্যে অত্যন্ত বেদনা রয়েছে। যদি তোমরা আমার হাতে বয়াত করে থাকো, তাহলে নিজেদের সংশোধন করো, আর আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নিবিড় করার এক বেদনা নিজেদের মাঝে সৃষ্টি করো। আর আল্লাহ তাআলা যেসব বিষয় তোমাদের কাছে চান, সেগুলো নিজেদের মাঝে সৃষ্টি করার বেদনা সৃষ্টি করো। এমন যেন না হয় তোমরা আমার উদ্দেশ্য এবং মিশনের পথে প্রতিবন্ধক হও। তিনি বলেন, এগুলো লাভ করার জন্য ইস্তেগফার আবশ্যক। তিনি বলেন, খুব ভালোভাবে স্মরণ রেখো, আল্লাহ তাআলাকে ছেড়ে দোয়া এবং তদবিরের উপরে ভরসা করা এটি নির্বুদ্ধিতা। নিজেদের জীবনে এমন পবিত্র পরিবর্তন সাধন করো যাতে বোঝা যায় যে তোমাদের জীবন নতুন জীবন। বয়াতের উপকার তখনই হবে যখন আমরা আমাদের নিজেদের জীবনে এক পবিত্র পরিবর্তন সাধন করব, এমন এক নতুন জীবন এবং পবিত্র পরিবর্তন সৃষ্টি করব যা সুস্পষ্ট এবং দৃশ্যমান। তিনি বলেন, ইস্তেগফার বেশি বেশি করো। যারা বেশি বেশি ইস্তেগফার করে এবং যারা জগতের ব্যস্ততার কারণে, জগতের কাজে লিপ্ত হওয়ার কারণে সময় কম পায়, ইস্তেগফার এবং ধর্মের প্রতি তাদের মনোযোগ নেই এবং তাদের অনেক বেশি ভয় পাওয়া উচিত। তিনি বলেন, যারা জগৎ পূজায় লিপ্ত তাদের অনেক বেশি ভয় করা উচিত। যারা চাকরিজীবী, তাদের দ্বারা অনেক সময় খোদার প্রাপ্য প্রদানে আলস্য দেখা দেয় এবং তারা পালন করতে পারে না। তাই অপারগ অবস্থায় জোহর এবং আসর এবং মাগরিব এবং এশা জমা করে পড়ে নেওয়া বৈধ, কিন্তু এটি অভ্যাসে পরিণত করা উচিত নয়। নামাজ জমা করে পড়া উচিত, কিন্তু একথা বলা যে আমরা ভুলে গিয়েছিলাম এবং নামাজ পড়িনি, এটা ভুল। প্রত্যেক আহমদীর এই কাজ থেকে বিরত থাকা উচিত। অনেক মানুষ নামাজের প্রতি মনোযোগ দেয় না। আর জলসায় এসেছেন আপনারা, এই 3 দিন জলসা চলাকালীন সময় যেখানেই জলসা হচ্ছে, নামাজ এবং তাহাজ্জুদ নামাজের প্রতি আপনাদের মনোযোগ দিতে হবে।
রিপোর্ট এটি এসছে যে আপনারা মনোযোগ দিচ্ছেন, কিন্তু যখন বাড়িতে ফিরে যান তখন সেই নিয়মিত অবস্থা থাকে না যেটি থাকা উচিত। তাই তিনি বলেছেন, আল্লাহর এবং আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। যদি সঠিকভাবে প্রদান করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাগতিক নিয়ামতে ভূষিত করতে থাকবেন। একইভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার জামাতকে উপদেশ দিতে গিয়ে আরেক স্থানে বলেছেন, আল্লাহ তাআলা কারো উপর ভ্রুক্ষেপ করেন না, শুধুমাত্র পুণ্যবানদের ছাড়া। যদি পুণ্যবান হয় তাহলে খোদা তাআলা তাদের প্রতি ভ্রুক্ষেপ করেন, তাদের আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখেন, তাদের দোয়া শুনেন। তিনি বলেন, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার পরিবেশ সৃষ্টি করো এবং মতবিরোধ ছেড়ে দাও। সব ধরনের হাসি ঠাট্টা ও উপহাস থেকে নিজেদের দূরে থাকো। হাসি ঠাট্টা এবং পরিহাস একে অপরকে নিয়ে করো, এগুলিকে তোমরা পরিহার করো, কেননা পরিহাস মানুষের হৃদয়কে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কোথাও থেকে অন্য কোথাও নিয়ে যায়। পরস্পর নিজেদেরকে সম্মান করো, প্রত্যেকে নিজেদের আরামের উপরেও নিজের ভাইয়ের আরামকে যেন প্রাধান্য দেয়। আল্লাহ তাআলার সঙ্গে এক সত্যিকার সম্বন্ধ গড়ে তোলো এবং তার আনুগত্যের জোয়াল বরণ করে নাও। এবং তিনি বলেন, আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হচ্ছে এবং এর থেকে তারাই রক্ষা পাবে যারা সত্যিকার অর্থে নিজেদের গুনাহ থেকে তওবা করে এবং তার নিরাপদ আশ্রয়ে আসে। আজকাল পৃথিবীর যে অবস্থা, এক্ষেত্রে আমাদের অনেক বেশি এর প্রতি মনোযোগ দিতে হবে এবং মাথায় রাখতে হবে যে এই অবস্থা আল্লাহ তাআলার ক্রোধের কারণ হচ্ছে। তাই সত্যিকার অর্থে আমাদেরকে নিজেদের বয়াতের অঙ্গীকার পালন করা প্রয়োজন। তিনি আলাইহিস সালাম বলেন, তোমরা খুব ভালোভাবে স্মরণ রাখবে, যদি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আদেশ তোমরা নিজে মেনে নাও এবং তার ধর্মের সাহায্যকারী হয়ে যাও, পরিপূর্ণরূপে চেষ্টা করতে থাকো, তাহলে খোদা তোমাদের সকল প্রতিবন্ধকতা দূর করে দিবেন এবং তোমরা সফল হবে। তোমরা কি দেখোনি যে কৃষক খুব উত্তম চারা লাভ করার জন্য ক্ষেত থেকে আবর্জনা উপড়ে ফেলে দেয় এবং নিজেদের জমিকে খুব সুন্দর করে এবং সুন্দর চারা গাছ দ্বারা সাজিয়ে তোলে এবং এদের সুরক্ষা করে এবং সব ধরনের ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করে, কিন্তু সেই গাছ এবং চারা যা ফুল দেয় না, ফল দেয় না এবং শুকিয়ে যেতে থাকে এবং পচে যেতে থাকে, মালিক তাদের প্রতি ভ্রুক্ষেপ করে না। কোনো বন্যজন্তু এসে খেয়ে যাক বা কেউ এগুলোকে কেটে চুলায় জ্বালিয়ে দিবে, মালিকের তাতে কিছুই যায় আসে না। অতএব তোমরাও স্মরণ রাখবে, যদি তোমরা খোদা তাআলার সমীপে সত্যিকার বান্দা হও, সত্যবাদী হও, তাহলে কারো বিরোধিতা তোমাদের কোনো কষ্ট দিতে পারবে না। অতএব যদি বয়াত করে থাকো তাহলে নিষ্ঠার সাথে এর দায়িত্ব পালন করতে হবে, তখন বিরোধিতা তোমাদের কোনো কষ্ট দিতে পারবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে সব ধরনের বিরোধিতা এবং কষ্টকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে। তিনি বলেন, যদি তোমরা নিজেদের অবস্থার সংশোধন না করো আর আল্লাহ তাআলার সঙ্গে সত্যিকার আনুগত্যের অঙ্গীকার না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করবে না। হাজার হাজার ভেড়া ছাগল প্রতিদিন জবাই করা হয়, কেউ তাদের প্রতি দয়া করে না, কিন্তু যদি একজন মানুষ মারা যায় তাহলে কত কষ্টদায়ক কথা হয়ে থাকে এবং এর জন্য হইচই পড়ে যায়। অতএব তোমরা তোমাদের বন্য জন্তুর মতো বেকার করে তুলো না, তাহলে তোমাদের অবস্থাও তদ্রূপী হবে। এরপর তিনি অনেক ভয় দেখিয়েছেন আমাদেরকে। এরপর আল্লাহ তাআলা তোমাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না। তোমাদের উচিত তোমরা খোদা তাআলার বান্দাদের অন্তর্ভুক্ত হও, যাতে কোনো ধরনের বিপদ আপদ মহামারী তোমাদের উপরে কোনো ক্ষতি ফেলতে না পারে। আল্লাহ তাআলা তোমাদের দোয়া গ্রহণ করবেন এবং তোমরা বিপদ আপদ এবং মহামারী থেকে রক্ষা পাবে, নিরাপদ থাকবে। তিনি বলেন, কেননা কোনো বিষয় আল্লাহ তাআলার অনুমতি ছাড়া পৃথিবীতে সম্পাদিত হয় না। পারস্পরিক ঝগড়া বিবাদ এবং শত্রুতা নিজেদের মাঝ থেকে দূর করে দাও, পারস্পরিক ঝগড়া বিবাদ পরিত্যাগ করে ভাই ভাই হয়ে যাও, এক জাতিতে পরিণত হও এবং এক বিশেষ ভালোবাসা এবং প্রেমময় পরিবেশ যেন তোমাদের মাঝে সৃষ্টি হয়। এটি তোমাদেরকে রক্ষা করতে পারবে। এটি জামাতের একক বৈশিষ্ট্য হওয়া উচিত, এটি জামাতের চিহ্ন হওয়া উচিত। তাই আমাদের প্রত্যেকের এই দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্লেষণ করতে হবে। তিনি বলেন, নিজেদের মধ্যে থেকে শত্রুতা দূর করো। এটি সেই সময় তোমরা সামান্য বিষয়কে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এবং মহান কাজে তোমরা রত হবে। ছোট ছোট বিষয় ছেড়ে দাও, গুরুত্বপূর্ণ বিষয়টি দেখো যে কি মানুষ তোমাদের বিরোধিতা করবে, কিন্তু তোমরা তাদেরকে নম্রতার সাথে বোঝাতে থাকবে এবং তোমরা তোমাদের উত্তেজনাকে কখনো প্রাধান্য দিবে না। এটিও উপদেশ এবং এটি ওসিয়ত হিসেবে মনে রাখবে। কখনো কঠোরতা অবলম্বন করবে না, বরং নম্রতা, ধীরতা এবং নৈতিক চরিত্র প্রদর্শনের মাধ্যমে সবাইকে বুঝাও। অতএব এই বেদনার সাথে এই নসিহত করেছেন। এক জায়গায় অত্যন্ত বেদনার বহিঃপ্রকাশ ঘটা থেকে তিনি আলাইহিস সালাম বলেন, তার একটি ইলহামের উল্লেখ করেছেন। 22 জুন 1899 সনের ইলহাম।
অনেকবার খোদা তাআলার পক্ষ থেকে আমার প্রতি ইলহাম হয়েছে, তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়ার সূক্ষ্ম পথে বিচরণ করো, তখন খোদা তোমাদের সঙ্গে থাকবেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন, তিনি জামাতকে বলেছেন, অতএব এটি হচ্ছে মৌলিক বিষয় যা আল্লাহ তাআলা তাকে বাতলে দিয়েছেন, তোমার জামাতের মাঝে এই গুণ বৈশিষ্ট্য সৃষ্টি করো। তিনি বলেন, এর ফলে আমার হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি হয়েছে যে আমি কি করব যাতে আমাদের জামাত সত্যিকার তাকওয়া এবং পবিত্রতা অবলম্বন করে। তিনি বলেন, আমি এত বেশি দোয়া করি যে দোয়া করতে করতে আমি দুর্বল হয়ে পড়ি, অনেক সময় আমি ক্লান্ত হয়ে যাই, শ্রান্ত হয়ে পড়ি, অচেতন হওয়ার উপক্রম হয় বেদনার কারণে, যেন আল্লাহ তাআলা জামাতের মাঝে এমন তাকওয়া সৃষ্টি করে। অতএব এ কথা শুনে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা তাকওয়ার পথে বিচরণ করছি এবং আমরা আমাদের বয়াতের অঙ্গীকার পালন করছি। যার হাতে আমরা বয়াত করেছি তার নিজের অবস্থা হচ্ছে এমন, আমাদের এই বেদনায় দোয়া করে করে তিনি অচেতন হওয়ার উপক্রম হয়ে যান, তার মাঝে দুর্বলতা দেখা দেয়, আর আমরা আল্লাহ তালার মৌলিক যে আদেশ তা পালন করতেও সচেষ্ট নই পরিপূর্ণরূপে, বা বান্দাদের প্রাপ্য অধিকারও প্রদান করছি না। অতএব এটি অনেক বেশি চিন্তা ভাবনার প্রয়োজন এবং অনেক বেশি ভয়ের জায়গা। ইবাদ এবং হুকুকুল্লাহর, আল্লাহ তাআলা এবং আল্লাহর বান্দার অধিকার সম্পর্কিত সমস্ত বিষয়াদি আল্লাহ তাআলা এই তাকওয়া শব্দের মাঝেই প্রকাশ করেছেন। অতএব এদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত এবং আমাদের বোঝা উচিত যে আমরা এদিকে দৃষ্টি দিয়ে যখন বয়াতের শর্তের প্রতি ফিরবো তখন আমরা সমস্ত বিষয়ের বাস্তবতাও বুঝতে পারবো। তিনি বলেন যে আমি এই চিন্তায়ও রয়েছে যে আমার জামাতের মধ্য থেকে সত্যিকার মুত্তাকি, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দানকারী এবং আল্লাহওয়ালা লোকদের পৃথক করব, যাদের সন্ধান আমরা করেছি, আর এরপর তাদেরকে এই কাজ দিব। অতএব আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের সবাই যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের সন্ধান তিনি করেছেন, এবং এরপর ধর্মের মাহাত্ম্যের জন্য এবং ধর্মকে প্রচারের জন্য নিজেদের দায়িত্ব তারা পালন করবে। বিশেষত বর্তমান যুগে যারা ওয়াকফে জিন্দেগি রয়েছে তাদের অনেক বেশি এদিকে দৃষ্টি দেওয়া উচিত। এখন আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফে নওদেরও একটি বিশেষ দল প্রস্তুত হচ্ছে। তাদের বিশেষভাবে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের এই কথা স্মরণ রাখতে হবে। আর সাধারণভাবে যেমনটি আমি বলেছি, প্রত্যেক জামাতের সদস্যের উচিত তাকওয়ার পথে চলা এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়ার উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করা। आपने अपने তিনি তার মান্যকারীদের জন্য একটি দোয়া করেছেন যে, হে রাব্বুল আলামিন, তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা আমি আদায় করতে পারবো না। তুমি একান্ত রহিম ও করিম এবং তোমার অগণিত অনুগ্রহ রয়েছে আমার প্রতি। আমার গুনাহ ক্ষমা করো যেন আমি ধ্বংস না হই। আমার হৃদয়ে নিজের সত্যিকার ভালোবাসা সৃষ্টি করো যেন আমি জীবন লাভ করতে পারি, এবং আমার দোষ ত্রুটি ঢেকে রাখো এবং আমার প্রতি এমন অনুগ্রহ করো যেন তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। আমি তোমার কাছে এই বিষয়ে আশ্রয় চাচ্ছি যে তোমার শাস্তির মুখে যেন আমি না পড়ি এবং জাগতিক বিপদ থেকে আমাকে রক্ষা করো, কেননা সমস্ত বিষয় তোমারই কর্তৃত্বাধীন। অতএব এই সেই দোয়া যা তিনি আমাদের শিখিয়েছেন এবং আমাদের এই দোয়া করার নসিহত করেছেন। এই দোয়া করো এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ো, এর জন্য দোয়া করো। আল্লাহ তাআলা এই সম্পর্ককে উত্তরোত্তর বৃদ্ধি করুন। অতএব আমরা যদি এই বিষয়গুলোর উপর আমল করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সেসব উদ্দেশ্যাবলী অর্জনকারী হতে পারবো যার জন্য হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আগমন করেছেন, আর যেগুলো অর্জনের জন্য তিনি আমাদের কাছ থেকে বয়াতের অঙ্গীকার নিয়েছেন। অতএব আমরা যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়ার উত্তরাধিকারী হতে চাই এবং বিশেষত সেই দোয়ার উত্তরাধিকারী হতে চাই যা জলসায় অংশগ্রহণকারীদের জন্য তিনি করেছেন, তাহলে সর্বদা আমাদের এই বিষয়গুলোকে দৃষ্টিপটে রাখতে হবে। বয়াতের অঙ্গীকার কে অনুধাবন করা এবং পালনের জন্য সর্বদা এটিকে দৃষ্টিপটে রাখুন বা এমন স্থানে রাখুন যেখানে প্রতিনিয়ত আপনাদের দৃষ্টি পড়ে। মানুষ অনেক কিছুই ফ্রেম বানিয়ে রাখে, যদি এটিও রাখে তাহলে এ থেকে উপকারী হবে। আল্লাহ করুন আমাদের প্রত্যেকে যেন নিজেদের অবস্থার মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টিকারী হতে পারে এবং এই চেষ্টা রত হয় যে আমরা যেন আমাদের বয়াতের অঙ্গীকার পালন করতে পারি। এই বিষয়ে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম অগণিত নসিহত অত্যন্ত বেদনার সাথে করেছেন। কিছু আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করেছি। যদি তার যে নসিহত রয়েছে এবং দোয়া রয়েছে যা তিনি আমাদের জন্য করেছেন, এগুলোর উত্তরাধিকারী যদি আমরা হতে চাই, এগুলো যদি পেতে চাই, তাহলে আমাদের নিজেদের অবস্থায় পরিবর্তন আনতে হবে, এক স্পষ্ট পরিবর্তন সাধন করতে হবে। যদি এমনটি হয় তবে আমরা সেই উদ্দেশ্য সাধনকারী হতে পারবো যা বয়াতের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এখন দোয়ায় যোগ দিন।
آمین. نعرہ تکبیر، نعرہ تکبیر، اسلام احمدیت، اسلام احمدیت، آق محمد مصطفیٰ، آق محمد مصطفیٰ، غلام احمد کی، غلام احمد کی، خلافت احمدیہ، خلافت احمدیہ، خلیفۃ المسیح الخامس، خلیفۃ المسیح الخامس، 7 سالانہ قادیان، 7 سالانہ قادیان، MTA، نعرہ تکبیر۔ جو ترانے پڑھنے ہیں لوگوں نے پڑھ لیں. যারা তারানা পড়তে চান তারা আরম্ভ করুন। ہم دو ثنا اسی کو جو ذات جاویدانی، ہم سر نہیں ہے اس کا کوئی نہ کوئی ثانی، باقی وہی ہمیشہ غیر اس کے سب ہیں فانی، غیروں سے دل لگانا جھوٹی ہے سب کہانی، سب غیر ہیں وہی ہے ایک دل کا یار جانی، دل میں میرے یہی ہے سبحان میاں رانی، ہم دو ثنا اسی کو جو ذات جاویدانی، ہم سر نہیں ہے اس کا کوئی نہ کوئی ثانی، احباب سارے آئے تو نے یہ دن دکھائے، تیرے کرم نے پیارے یہ مہرباں بلائے، یہ دن چڑھا مبارک مقصود جس میں پائے، یہ روز کر مبارک سبحان میاں رانی، ہم دو ثنا اسی کو جو ذات جاویدانی، ہم سر نہیں ہے اس کا کوئی نہ کوئی ثانی۔ السلام علیکم پیارے آقا۔ یا عین فیض اللہ والعرفان یسعی الیک الخلق کالظمآن، یا عین فیض اللہ والعرفان یسعی الیک الخلق کالظمآن، یا بحر فضل المنعم المنان، یا بحر فضل المنعم المنان تہوی الیک الزمر بالکیزان، یا ربی صلی علی نبیک دائما فی ہذہ دنیا و بعث ثانی، جسمی یطیر الیک من شوق علی، جسمی یطیر الیک من شوق علی، یا لیت کانت
قوة الطيران يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. آگے بڑھتے رہو دم بدم دوستو، دیکھو رکنے نہ پائیں قدم دوستو. جو خلافت کے دامن کو تھامے رہے، رحمتوں کی کبائیں بھی پا جائیں گے. اس کی رسی کو مضبوط پکڑیں گے جو، نصرتوں کی ردائیں بھی پا جائیں گے. نصرتوں کی ردائیں بھی پا جائیں گے. ہے اسی کا یہ فضل و کرم دوستو، آگے بڑھتے رہو دم بدم دوستو. ایک خدا کا چنیدہ کڑے وقت میں، دل فگاروں کو پھر تھامنے آ گیا. روپ جس کا نگاہوں سے اوجھل رہا، ایک نئے روپ میں سامنے آ گیا. ایک نئے روپ میں سامنے آ گیا. اب ہے سب میں وہی محترم دوستو، آگے بڑھتے رہو دم بدم دوستو. آگے بڑھتے رہو دم بدم دوستو، دیکھو رکنے نہ پائیں قدم دوستو. افق سے نکلا سحر کا تارا، اٹھو جوانو اٹھو خدارا، نہ ہوگا سستی سے اب گزارا، کہ وقت کا ہے یہی اشارہ. امام نے ہے تمہیں پکارا، امام نے ہے تمہیں پکارا. اٹھو اب احمدی جوانو، اٹھو محمد کے پہلوانو، حریم کعبہ کے پاس بانو، چلو کہ ہے امتحان تمہارا. امام نے ہے تمہیں پکارا، امام نے ہے تمہیں پکارا. بنو نگوشا نشی جوانو، جری جوانو ہنسی جوانو، مجھے ہے پورا یقین جوانو، کہ فتح آخر ہے حق تمہارا. امام نے ہے تمہیں پکارا، امام نے ہے تمہیں پکارا. اٹھو اب احمدی جوانو، اٹھو محمد کے پہلوانو، اٹھو جوانو اٹھو خدارا، امام نے ہے تمہیں پکارا، امام نے ہے تمہیں پکارا، امام نے ہے تمہیں پکارا. بہار آئی ہے اس وقت خزاں میں، لگے ہیں پھول میرے بوستاں میں، ملاحت ہے عجب اس دل ستا میں،
ہوئے بدنام ہم اس سے جہاں میں، کروں کیوں کر ادا میں شکر باری، فدا ہو اس کی راہ میں عمر ساری، بہار آئی ہے اس وقت خزاں میں، لگے ہیں پھول میرے بوستاں میں، میرے سر پر ہے منت اس کی بھاری، چلی اس ہاتھ سے کشتی ہماری، میری بگڑی ہوئی اس نے بنا دی، فسبحان الذی اخزى العادی، میری بگڑی ہوئی اس نے بنا دی، فسبحان الذی اخزى العادی۔ ہر چار سو ہے شہرا ہوا قادیان کا، ہر چار سو ہے شہرا ہوا قادیان کا، مسکن ہے جو کہ مہدی آخر زمان کا، ہر چار سو ہے شہرا ہوا قادیان کا، آئیں گے اب مسیح دوبارہ زمین پہ کیوں، نظارہ بھاگ گیا ہے انہیں آسمان کا، ہر چار سو ہے شہرا ہوا قادیان کا، تم امت محمد خیر الرسل سے ہو، ہے لطف و فضل تم پہ اسی مہربان کا، ہر چار سو ہے شہرا ہوا قادیان کا، مسکن ہے جو کہ مہدی آخر زمان کا، مسکن ہے جو کہ مہدی آخر زمان کا، وہ ایسا ہے امیر من، وہ ایسا بادشاہ میرا، خلافت محور اولا، خلافت حسن ثانی بھی میسر ہے جسے شوکت مکانی بھی زمانی بھی، خلافت ہے بری ممتا، خلافت صاحبانی بھی، فدا اس پر ہے جا اپنی، رواں ہے رائے گانی بھی، رواں ہے رائے گانی بھی، دلوں پر راج ہے اس کا، اسی کا ہے جو ہے میرا، وہ ایسا ہے امیر من، وہ ایسا بادشاہ میرا، پروں میں بھیچ لیتا ہے جماعت کو محبت سے، ہے سینہ تان کر رکھتا
कि जब तूफान आता है, कि जब तूफान आता है, दुआओं से बदल डाले वो रहबर जायचा मेरा, वो ऐसा है अमीरे मन, वो ऐसा बादशाह मेरा। तुम्हें हैं? अच्छा मैं हाजिरी बता दूं। আচ্ছা, আমি উপস্থিতি বলে দিচ্ছি। কাদিয়ানে 13,815 উপস্থিতি রয়েছে। বিভিন্ন জাতির লোকেরা এখানে এসেছেন অংশগ্রহণকারী হিসেবে। আর এখন এখানে ইউকেতে বা যুক্তরাজ্যে ইসলামাবাদে আমাদের উপস্থিতি হলো 3,365। আর বিভিন্ন স্থানে জলসা হচ্ছে। কোথাও কোথাও এমনিতেই মানুষ একত্রিত হয়েছে জলসা দেখার জন্য। সেখানকার উপস্থিতি 6-7টি স্থানে জলসা হচ্ছে। আফ্রিকার অবস্থা আজকাল খুব করুণ, তা সত্ত্বেও মানুষ অনেক কুরবানি করে, অনেক কষ্ট সহ্য করে জলসায় অংশগ্রহণ করেছেন। সেখানে নাইজারে এখন 3,340 জন আছেন। বুর্কিনা ফাসোতে 6,141 জন। বুর্কিনা ফাসোর অবস্থা বিশেষভাবে খুবই করুণ। সেনেগালে 1,510। ফ্রেঞ্চ গিয়ানাতে আছেন প্রায় 50 জন। সেখানে ছোট্ট একটি জামাত আমাদের। চেক রিপাবলিকে 157 জন, এখানেও ছোট্ট জামাত আমাদের। গিনি বিসাওয়ে 5,050 উপস্থিতি। টোগোতে 1,127, এটিও আমাদের ছোট জামাত। কঙ্গো কিনশাসা মানুষ এখন বসে জলসা শুনছে। সেখানে তাদেরকে ফিড দেয়া হয়েছে। 2,347 জন সেখানে বসে আছেন। জার্মানিতে এখন ওয়াকফে নওয়ের ইজতেমা হচ্ছে। সেখানে ওয়াকফে নওরা শুনছেন জলসার অধিবেশন। 3,350 জন উপস্থিতি। তো মোট বাইরের যারা শুনছেন তাদের সংখ্যা প্রায় 23,000-এর উপরে। আর এইভাবে এখন আল্লাহর অনুগ্রহে ঘর ছাড়া অন্যান্য স্থানে যে যারা বিভিন্ন কেন্দ্রে বসে শুনছেন, এছাড়াও যারা জামাতের ব্যবস্থাপনার অধীনে যারা বসে জলসা শুনছেন, তাদের মোট সংখ্যা প্রায় দাঁড়ায় 40,000। জাযাকাল্লাহ। সব অংশগ্রহণকারীদের আল্লাহ তাআলা এই নেক বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উত্তরাধিকারী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Can you please pay attention 1 second? Namaz